এই জন্য ছাত্র ছাত্রী ছাড়া কলেজ ইউনিভার্সিটি অসুন্দর, ওয়াজ মাহফিলের শ্রোতা ছাড়া মাহফিল অসুন্দর, মুসল্লি ছাড়া মসজিদ সুন্দর দেখা যায় না। এই জন্য আপনারাই হলেন আমার অনুপ্রেরণার বাতিঘর। আমরা মরব, লড়ব, লড়াই করব, নবীর পক্ষে থাকব, হক কথা বলবো। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। যারা তামসা করো, যারা বড় বড় আলাপ করো, যারা ঘরে বসে বসে ফেসবুকের পাতাই পাতাই লম্বা লম্বা কথা বলো, তোমরা তাকায়া দেখো রায়পুরার জমিনে আজকে অসংখ্য প্রেমিকগণ চেহারা দেখার জন্য আসে নাই, ওরা নবীর মহব্বতে, পাকে বান্দাতের মহব্বতে এসেছে। কথা বলেন ঠিক কিনা বলেন। আসেনি অস্ত্র জমা দিছি, মাগার ট্রেনিং জমা দেই নাই। মনে করবেন না তাহিরি খানকায় বসে তসবিহ টিপে, না 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 না। তাহিরি খানকায় বসে মুরাকাবা করে। যখন এই দিনের কল্যাণে, কোরআনের পক্ষে, নবীর পক্ষে, ওলি আল্লাহর পক্ষে যখন বাতিলরা যখন মাথা চারা দিয়া উঠে, তখন খানকার তসবিহ বালিশের উপর রেখে রাজপথে নেমে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহিরি। কথা বলেন ঠিক কিনা? তাহিরি মূলত জিরো, কিন্তু তাহিরির সাথে যারা আছে সব হিরো। তাহিরি মাত্র 1%, আর এভরিবডি সব নবীর প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? মানুষ খুব মাগরিবের পরে বৃষ্টি দেখে খুব হাসি তামসা করছিল, মনে হচ্ছিল তারা মনে মনে ধারণা করছিল যে তাহিরি হুজুর মনে হয় আসবে না। যখনই তাহিরি হুজুর এসে গেছে, তাহিরি হুজুরের ভক্তরা যখন এসে গেছে, তখন তারা চোখের পানি ফেলে ঘরের কোনায় বসে বসে কান্না করতেছে। কথা বলেন ঠিক না বেডে? এই জন্য প্রেমিক যারা ঝড় তুফানকে ভয় করে না, আশেক যারা যারা তুফানকে ভয় করে না, আরে ভয়কে জয় করা ওই হলো ইমানদারদের কাজ। কথা বলেন ঠিক কিনা বলে? ইমামে হুসাইন প্রেমিকরা ডরায় না, এরা লড়তে জানে, মরতে জানে, কথা বলতে জানে, প্রতিবাদ করতে জানে। কথা বলুন ঠিক কিনা বলুন? অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, অত্যন্ত তরুণ যোদ্ধারা যারা এসেছেন, তোমরা আমাদের অনুপ্রেরণার জায়গা। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ফুরাত নদীর মধ্যে বন্যার পানি উঠে গেছে, বাড়িঘর সব ভেসে গেছে। তখন ফুরাতের প্রান্তের মানুষগুলো তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে দৌড়ায়া একজন নবীর সাহাবীর কাছে গেলেন, যিনি আহলে বায়াতের অন্যতম সদস্য, যার নাম হলো মুশকিল কুশা, যার নাম হলো শের খোদা মৌলা। ওরা দৌড়ায়া যায় বলে, হে আলী, আপনি তো মুশকিল কুশা, আপনি তো আহলে বায়াতের সদস্য, পাকে পাঞ্জাতনের সদস্য, আপনি তো 4 ফুলের 1 ফুল, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে বলেন না যেন বন্যার পানিটা চলে যায়। এইভাবে যদি বন্যা থাকে তাহলে আমাদের জীবন যাপন অসহনীয় হয়ে যাবে। তখন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানবতার ফেরিওয়ালা, তিনি কি করলেন? হাতের মধ্যে একটা লাঠি নিলেন। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। গায়ের মধ্যে একটা জামা মুবারক লাগালেন, লাগায়া তিনি উটের উপরে, উট অথবা ঘোড়ার উপরে উঠলেন। ওঠার পরে যেই মাত্র ঘোড়ার লাগামটা ধরে তিনি রওনা হবেন, ঠিক ওই মুহূর্তে 2টা নূরের পুতুল 2 পাশে দাঁড়ায় গেছে। একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন। 2 জনে ডাক দিয়ে কয়, আব্বা জান আপনি কোথায় যান? তখন তিনি বললেন, আমি মানবতার তরে মনিবের কাছে 2টা হাত তোলার জন্য যাচ্ছি। ইমাম হাসান হুসাইন বললেন, বাবা শুধুমাত্র মানুষের তরে আপনি একা যাবেন কেন? আমাদের 2 জনকে নিয়ে যান। যেমন বাপ তেমন সন্তান, সন্তান একটার সামনে বসাইছে, আরেকটার পিছনে বসাইয়া ঘোড়া দিয়ে রওনা হয়ে গেছে। রওনা হইয়া ফুরাতের প্রান্তরে কাছাকাছি গিয়ে দেখে পার বন্যায় ভেসে গেছে, ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, মানুষগুলো কিনারায় কিনারায় ঘোরাফেরা করছে। মৌলা আলীর মায়া লেগেই গেল। নামাজ পড়লেন 2 রাকাত। তিনি সর্বপ্রথম নামাজের আগে নিজেকে ধৈর্যশীল করলেন। আল্লাহ, তোমার বিপদাপদ দেখে আমরা অস্থির হব না। যেমনি ভাবে আজকের এই বগডর হরিয়াকান্দির মানুষগুলো আজকে বৃষ্টি দেখে হিমশিম খাই নাই, যেমনই ভাবে ঝড় তুফান দেখে তারা ভারী ঘরে বসে থাকে নাই। কিছু কিছু মানুষ খুব মাগরিবের পরে বৃষ্টি দেখে খুব হাসি তামসা করছিল, মনে হচ্ছিল তারা মনে মনে ধারণা করছিল যে তাহিরি হুজুর মনে হয় আসবে না।
যখনই তাহিরি হুজুর এসে গেছে, তাহিরি হুজুরের ভক্তরা যখন এসে গেছে, তখন তারা চোখের পানি ফেলে ঘরের কোনায় বসে বসে কান্না করতেছে। কথা বলেন ঠিক না বেডে? এই জন্য প্রেমিক যারা ঝড় তুফানকে ভয় করে না, আশেক যারা যারা তুফানকে ভয় করে না, আরে ভয়কে জয় করা ওই হলো ইমানদারদের কাজ। কথা বলেন ঠিক কিনা বলে? ইমামে হুসাইন প্রেমিকরা ডরায় না, এরা লড়তে জানে, মরতে জানে, কথা বলতে জানে, প্রতিবাদ করতে জানে। কথা বলুন ঠিক কিনা বলুন? অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, অত্যন্ত তরুণ যোদ্ধারা যারা এসেছেন, তোমরা আমাদের অনুপ্রেরণার জায়গা। আজকে আমরা প্রমাণ করে দিয়েছি, আমরা এই মুক্ত আকাশের নিচে, জমিনের উপরে, বৃষ্টি মাথায় নিয়ে আমরা আজকে তাহিরিকে দেখার জন্য নয়, তাহিরির ওয়াজ শোনার জন্য নয়, আমরা সবাই এখানের মধ্যে এসেছি আমার মদিনা ওয়ালাকে রাজি করার জন্য। কথা বলেন ঠিক? পাক পাঞ্জাতনকে রাজি করার জন্য এসেছি। যারা তামসা করো, যারা বড় বড় আলাপ করো, যারা ঘরে বসে বসে ফেসবুকের পাতাই পাতাই লম্বা লম্বা কথা বলো, তোমরা তাকায়া দেখো রায়পুরার জমিনে আজকে অসংখ্য প্রেমিক ধন চেহারা দেখার জন্য আসে নাই, ওরা নবীর মহব্বতে, পাকে পাঞ্জাতের মহব্বতে এসেছে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার যুবক ভাইয়েরা, আপনারা কি শেষ পর্যন্ত আছেন? আপনারা কি শেষ পর্যন্ত আছেন? আজকে যদি একটা জিকির হয় অসুবিধা হইব? এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। তাহিরিকে নতুন করে চিনাইবার কিছু না, 12 বছরে হিডা ওই ইডা নতুন নতুন। কথা বলেন না কেন? হিডই হিডই তো মনে আসেনি? অস্ত্র জমা দিছি, মাগার ট্রেনিং জমা দেই নাই। মনে করবেন না তাহিরি খানকাই বসে তসবি টিপে, না 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 না, তাহিরি খানকাই বসে মুরাকাবা করে। যখন এই দিনের কল্যাণে, কোরআনের পক্ষে, নবীর পক্ষে, ওলি আল্লাহর পক্ষে যখন বাতিলরা যখন মাথা চারা দিয়া উঠে, তখন খানকার তসবি বালিশের উপর রেখে রাজপথে নেমে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহিরি। কথা বলেন ঠিক না? তাহিরি মূলত জিরো, কিন্তু তাহিরির সাথে যারা আছে সব হিরো। তাহিরি মাত্র 1%, আর এভরিবডি সব নবীর প্রেমিক। কথা বলেন ঠিক না? এই জন্য ছাত্র ছাত্রী ছাড়া কলেজ ইউনিভার্সিটি অসুন্দর, ওয়াজ মাহফিলের শ্রোতা ছাড়া মাহফিল অসুন্দর, মুসল্লি ছাড়া মসজিদ সুন্দর দেখা যায় না। এই জন্য আপনারাই হলেন আমার অনুপ্রেরণার বাতিঘর। আমরা মরব, লড়ব, লড়াই করব, নবীর পক্ষে থাকব, হক কথা বলবো। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। বন্ধ রাখার মালিক কে? আল্লাহ। মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি যখন খুশি হও কি করো? আল্লাহ বললেন, আমি যখন খুশি হই তখন বান্দার বাড়িতে মেহমান পাঠাই। আজকে খবর নিয়ে দেখেন, এই কালিকাপুর, বগড়র, হরিয়াকান্দি প্রত্যেক ঘরে ঘরে মুরগি। কথা কন ঠিক না? আল্লাহ কয়, হ্যাঁ মুসা, আমি যখন বেশি খুশি হই মানুষের বাড়িতে মেহমান পাঠাই। ও আল্লাহ, এর চাইতে যদি বেশি খুশি হও কি করো? কয় আসমান থেকে বৃষ্টি নাজিল করি। ও আল্লাহ, এর চাইতে যদি বেশি খুশি হও, কয় মানুষের ঘরে কন্যা সন্তান দান করি। তাইলে আমরা মেহমান আইলেও ডরাই না, জি একটার জায়গায় 5টা হইলেও ডরাই না, বৃষ্টি এনো তুফান আইলেও আমরা ডরাই না। মালিক খুশি, আমরা খুশি। কথা কন ঠিক কিনা? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। বলতে চেয়েছিলাম মৌলা আলীর কথা, কিন্তু মাঝখানটা কারেন্টটা এসে গেছিল। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটু সাবধানে থাকেন, আমার হাত লড়ে তো, একটু খেয়াল রাখেন। আরে এটা তো লড় করে। আচ্ছা একটু সাবধানে থাকেন। হ্যাঁ সবাই আবার, আচ্ছা ঠিক আছে, আমি একটু সাবধানী করুন। সবাই কোন মারহাবা মারহাবা। আপনার কি কষ্ট হইতেছে? না,
কষ্ট হইতাছে? না। ইজ্জতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। বৃষ্টি দিয়েছেন কে? আল্লাহ। মাহফিলে এনেছেন কে? আল্লাহ। সবাই বলেন মারহাবা। মারহাবা। লা ইলাহা লা লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।